2024 লোকসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হতেই নির্বাচনী প্রচারে জোর দিয়েছে শাসক দল বিজেপি। লক্ষ্য একটাই, রাজ্যের 2টি লোকসভা আসনেই বিজেপির জয় সুনিশ্চিত করা। উল্লেখ্য, বৃহস্পতিবার সকালে গোলাঘাটি বিধানসভার অন্তর্গত কাঞ্চনমালা লক্ষ্মীচড়া 10 নং বুথে এবং এডিসি এলাকার যুগল কিশোরনগরে প্রতিটি বাড়ি বাড়ি নির্বাচনী প্রচারে অংশগ্রহণ করেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা। এই দিনের এই নির্বাচনী প্রচারে মুখ্যমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন টিআইডিসি চেয়ারম্যান নবাদল বণিক, গোলাঘাটির প্রাক্তন বিধায়ক বীরেন্দ্র কিশোর দেববর্মা, সিপাহীজলা জেলার উত্তরাংশের সভাপতি গৌরাঙ্গ ভৌমিক সহ জেলা এবং মণ্ডল স্তরের কার্যকর্তারা। এদিন মুখ্যমন্ত্রী ভোট প্রচারে গিয়ে প্রধানমন্ত্রীর সমস্ত উন্নয়নমূলক প্রকল্পের খতিয়ান পত্র তুলে দেন এবং পশ্চিম ত্রিপুরা আসনে বিজেপি প্রার্থী বিপ্লব কুমার দেবকে বিপুল ভোটে জয়যুক্ত করতে অনুরোধ জানান। পাশাপাশি সাধারণ মানুষের সুবিধা ও অসুবিধার কথাও শোনেন। 20 মার্চ আমাদের যে আগামীকালকে যে বার্তা দিয়েছিল যে আমাদের ত্রিপুরা রাজ্যের যশস্বী মুখ্যমন্ত্রী ডক্টর প্রফেসর মানিক সাহাজি উনি আসবেন। উনি স্বতঃস্ফূর্তভাবে আমাদের এলাকাতে আজকে ডোর টু ডোর ক্যাম্পিং করেছেন। মানুষের যে সারা উপলব্ধি হয়েছে তা দেখে আমরা আপ্লুত এবং আমরা গোলাঘাটিবাসী মনে করছি যে পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের যিনি আমাদের মনোনীত প্রার্থী হয়েছেন সদ্য বিপ্লব কুমার দেব বিপুল হারে ভোট পেয়ে বিপুল মার্জিনে উনি জয়লাভ করবেন। আজকের এই জনসম্পর্ক থেকে আমরা এইটা উপলব্ধি করেছি। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যে উপলব্ধি করে গেছেন, জাতি জনজাতি উভয়াংশের মানুষ যেভাবে মন স্থির করে রেখেছেন মোদিজিকে আবার 400 পার করতে আমাদের গোলাঘাটি বিধানসভা সক্রিয় ভূমিকা পালন করবে। নমস্কার। বাজার ব্যবসায়ীদের সাথে আজকে কথা উনি আলোচনা করেছেন, উনি সুখ সুবিধা দেওয়ার জন্য এই এলাকার কীভাবে উন্নয়ন করা যায় উনি আমাদের থেকে আমাদের পার্টির তরফ থেকে একটা ডেমো নিয়েছেন। আমরা চাবো যে আগামী দিন যে বাজার সমিতির যে উন্নয়নের ক্ষেত্রে আমাদের যে রাজ্য সরকার যেভাবে উন্নয়নের নিরিখে কাজ করে যাচ্ছেন উনি আবার বাজারের জন্য ডেভেলপমেন্টের কাজ করার যে প্রতিশ্রুতি দিয়েছেন উনি কাজগুলি করবেন।